বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি পাকিস্তানি মুরগির পেটের ডিম হয় যে ওই ডিমগুলো দিয়ে আজকে দুটা ভুনা করব। এখানে দিয়ে দিছি সাদা তেল, সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু হালকা ভাজা করে নিচ্ছি। আবার এই পাশে দিচ্ছি, এই পাশে করবো মূলা দিয়ে আপনার পাকিস্তানি মুরগির চামড়া দিয়ে, আর এখানেও দিয়ে দিছি সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, আদা আর জিরা, ধনিয়া বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা, ধনিয়া বাটা। এটা মুরগির ডিম ভুনার জন্য দিলাম। দিয়ে দিলাম হলুদ, এটা ডিম ভুনারটা তোলার জন্য দিয়ে দেব 1.5 চামচ হলুদ। না পুরার জন্য একটু আগে পানি দিয়ে দিই। দাও, এটাতে দাও। এই যে এখানে একটু দিয়ে দিলাম। ডিম ভুনার জন্য মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। মূলার মধ্যে দিব 1.5 চামচ গুঁড়ি মরিচ। ডিম ভুনার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। দিয়ে দেব 2 চামচ লবণ। 2 চামচ থেকে একটু কম দেব। যে মশলা কষানোর পর দিয়ে দেব এখন এই যে পাকিস্তানি মুরগির চামড়া 2 পিস ফাঁক আছে, দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু সর্ষে আর কাঁচামরিচ বাটা, এখানে সামান্য পরিমাণে দেব 2 চামচ। ডিমের মধ্যে গরম মশলা দিয়ে দেব, দারুচিনি, এলাচ, রং আর গোলমরিচ, সাথে একটু শাহি জিরা ছিল বাটা। আপনারা শাহি জিরা না দিলেও সমস্যা নেই। এখানে একটু বেশি দিছি, আর একটু দিই, 1 চামচই হবে। দেখুন মুরগির পেটে 2টা ডিম হয়েছিল পাকিস্তানি মুরগির। এই 2টা একটু নরম ছিল, একটা ভালো ছিল, এটা ছোলার পরে এরকম হয়েছে। আর এটা বেশি নরম ছিল, আমি খোলার মধ্যে বেঁধে আগে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর এরকম হয়ে গেছে। এই যে এবার এগুলো দিয়ে দিলাম, সাথে ডিমগুলো দিয়ে দেব। আমি আধা ঘন্টা ধরে পর্যন্ত পানি দিয়ে কষে নিছি। পানি দিয়েটা আপনাদেরকে দেখাই নাই। আপনারা আপনাদের ডিম যতটুকু হয় ততটুকু আন্দাজ অনুযায়ী পানি দিয়ে কষিয়ে নেবেন, কারণ এগুলো ভালো করে না কষালে ডিমের যে ইয়েটা থাকে ওটা একটু শক্ত শক্ত থাকে। এই জন্য ভালো করে কষিয়ে নিছি। এরপরে দিয়ে দেব ধুয়ে রাখা 3টা আলু, এভাবে করে কুটে নিছি আমি। এখানে দিয়ে দেবো, এগুলো আমি আধা ঘন্টা সিদ্ধ করে নিছি পানি দিয়ে। এতটুকু পর্যন্ত পানি দিছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। এই যে আধা ঘন্টা ধরে কষিয়ে নেওয়ার পরে পানি দিছি, পানি দিয়ে কষিয়ে নিছি দুটোটাই। এরপরে হলুদ দিয়ে সিদ্ধ করা মূলা পানিগুলো ফেলে দিছি। এখন মূলাগুলো দিয়ে দেব। এটা নাড়ি দিয়ে এবার এটা এখানে আরও কষুক। এবার একটু নাড়ি দিই, মূলাটা একটু 5 মিনিট কষিয়ে নিই, তারপর পানি দিয়ে দেব। দেখেন এখানে কত তেল, এগুলো সব মুরগির চামড়ার তেলগুলো। এখানে তেল যখন বেশি আমি এখান থেকে নিয়ে একটু এই ডিম ভুনার মধ্যে দিয়ে দেব। আমি এর আগে এভাবে আরও 2বার নিয়ে দিছি, কারণ ডিম ভুনার মধ্যে তেল বেশি লাগে। তেল দিছি যে কম হয়েছে, এই জন্য এখানে তেল এখানে দিয়ে দিলাম। মূলার থেকে নিয়ে 5 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম আবার একটু পানি, কারণ আলু সিদ্ধ হতে হবে। বেশি দিব না, এটা শুকনো শুকনো হবে ভুনা ভুনা, শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিলাম। 5 মিনিট কষানোর পর এবার দিয়ে দেব গরম পানি। তেল দিছি অনেক কম, তারপরে ওই চামড়ার থেকে কতগুলো তেল বের হয়ে গেছে। যেটা সিদ্ধ হবে দিয়ে দিলাম। এবার টমেটো কাটাগুলো দিয়ে দিলাম।
ধনিয়া পাতা, একটু লবণ কম হয়েছিল আর একটু দিলাম। 1 মিনিট পরে নামাই ফেলবো, এটা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটোগুলো, আমি বিচিগুলো ফেলে দিছি। মূলাটা সিদ্ধ হয়ে গেছে, দিলাম ধনিয়া পাতা কুচি। এটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। এভাবে মশলার উপরে কষানো করতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে আরও ভুনা ভুনাও করতে পারেন। আমি 2টা আলু দিছি, এই জন্য কষানোর মধ্যে রাখছি মশলার উপরে। আর এই দেখুন, এটা মূলাটাও হয়ে গেছে। সুন্দর পাকিস্তানি মুরগি চামড়া দিয়ে মূলা রান্না করছি। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনাদেরও যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা রান্না করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।